সন্ধ্যার পরপর সবাই একটু ঘোরাঘুরি করার জন্য আমরা বের হয়ে গিয়েছি। তো কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, পুরো ভিডিওটি সবাই দেখতে থাকুন, পাশেই থাকুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস মোয়ানহা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো কী অবস্থা সবাই আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্টে সর্বপ্রথম এই কথাটি জানিয়ে যাবেন। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি মরিয়ম ফুড কর্নার রেস্টুরেন্ট। এটা আসলে আমাদের সয়নি পুকুর পাড়ের অপোজিট পাশেই, রাস্তার ধারেই রেস্টুরেন্টটি করা হয়েছে। তো রেস্টুরেন্টটি মরিয়ম আপু করেছেন। তো আপুর ব্যবহার খুবই ভালো। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়েছে সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন নৌকার ছাউনির মতো সুন্দর করে দুইটি ছাউনি করে দেওয়া হয়েছে বসার জন্য, কিছু লাইটিং করে দেওয়া হয়েছে। এই বিষয়টা খুবই ভালো লাগলো। আর আপু সর্বপ্রথম এসে আমরা যে কর্নারটিতে বসেছিলাম, আপু এসেই বলল যে এই পাশে এসে বসার জন্য, কারণ ফ্যানের বাতাস একটু বেশি লাগবে। পরে আমরা টেবিল চেঞ্জ করে নেই। এখানে খাবার দাবার অর্ডার দিয়ে আপনাদের একটু পুরো রেস্টুরেন্টের ভিউটা আমি সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখান থেকে স্ন্যাক্সের কিছু আইটেম আমরা অর্ডার দিয়ে তারপর চলে যাই ভিতর সাইডে। ভিতরের ভিউটাও অনেক সুন্দর। এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম অকেশন আপনারা করতে পারবেন, সেলিব্রেট করতে পারবেন আর কি। যারা যে কোনো প্রোগ্রাম যদি কেউ থ্রো করতে চান, তাহলে এই রেস্টুরেন্টটা, যারা টাঙ্গাইলের মধ্যে আছেন, আশেপাশে আছেন, তাহলে আপনারা চুজ করতে পারেন। আর এই যে বাহিরের ভিউটাও দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে, একটু অ্যাকোয়ারিয়ামের মতো করে দিয়েছে, এখানে মাছ চাষ করা হচ্ছে। আর পুরো ভিউটা দেখেন, সুন্দর একটা ওয়েদার, মনোরম পরিবেশ, পুকুরের ধারেই, দেখতে ভীষণ ভালো লাগে। আর চারপাশে সবুজের সমারোহ, তারপরে ছোট ছোট লাইটিং, সুন্দর সুন্দর লাইটিং করে দিয়েছে। এই বিষয়গুলো আসলে সত্যিই ভালো লাগার মতো, মনোমুগ্ধকর লাগে দেখতেও নিজেদের কাছে। যাই হোক, এখানে আমরা ঘোরাঘুরি করতেছিলাম, তারপর আবার চলে আসি। এখানে বসে সবাই মিলে কথাবার্তা বলতেছিলাম। যে বিষয়টি আসলে আমার কাছে আসলে একটু খারাপ লেগেছে, সেটা হলো যে এখানে খাবার অর্ডার দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তাদের সার্ভিসটা আর একটু ইমপ্রুভমেন্ট আনা দরকার। যদিও বা জানি যে আপু নিজ হাতে প্রত্যেকটা খাবার মেক করে দেয়, যেহেতু একটু সময় সাপেক্ষের ব্যাপার আছে। আর সবাই যাওয়ার পরে তারা কোনো রেডিমেড খাবার দেয় না, সবাই যাওয়ার পর তারা নিজ হাতে মেক করে দেয়। এই বিষয়টা ভালো, কিন্তু সার্ভিসের ইমপ্রুভমেন্টটা আরেকটু ভালো হলে ভালো হবে। এটা পরবর্তীতে সবাই একটু দেখবেন। যারা যদি এই রেস্টুরেন্টের কেউ এই ভিডিওটি দেখেন, তাহলে একটু ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করবেন। আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে এই যে আমার ছোটো ভাই দেখাচ্ছিল যে কীভাবে বাইট দিতে হয়। অনেকে আসলে শাই ফিল করে এই বিষয়টা, সে দেখাচ্ছিল যে খাওয়া নিয়ে আসলে শাই ফিল করতে নেই। সত্যি কথাই বলেছে। এই যে দেখতে পাচ্ছেন পাশে এই যে রায়নামণি, ভিডিওটা তার সামনে ধরার সাথে সাথে সে বাইট দেওয়া আসলে ভুলে গিয়েছে, মানে শাই ফিল করতেছে যে কেমন আসবে না আসবে, সে হাসতেছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। সময়টা ভালোই কেটেছে আমাদের। এরপর এই যে সামনেই বুট বাদাম ভাজা ভাইয়া বসে আছে, সে আমাদের খুব ভালোভাবে চিনে, আমরা সবসময় তার কাছ থেকে বুট বাদাম নেই। এখান থেকে বুট আর সিমের বিচি নিয়েছিলাম ভাজা। তারপর চলে যাই পুকুর পাড়ের দিকে। আর রাতের বেলার এই যে পুকুর পাড়টা দেখেন কতটা সুন্দর দেখা যায়, চারপাশটা আসলে লাইটিং করা, মানে সুন্দর একটি পরিবেশ। আপনাদের কার কার কাছে এই পুকুর পাড়টা ভালো লাগে, কে কে এখানে আড্ডা দেন, অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এখানে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম রিলসের জন্য। আমি আর রায়নামণি সুন্দর করে হাঁটতেছিলাম, কিছু ভিডিও এমনকি ছবি নিয়েছিলাম। আর এই যে চারপাশটার ভিউটা আপনাদের সবাইকে দেখানোর জন্য ভিডিও করতেছিলাম। এখানে আমার ছোটো ভাই রায়নার ছবি তুলে দিচ্ছিল। তো সবাই মিলে আজকে সুন্দর একটি সময় কাটালাম। যাই হোক, আপনাদের কার কার কাছে এই জায়গাটি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর সবথেকে বড় বিষয়, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।